নির্বাচন কমিশনকে বলবো, যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন, বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। বাংলাদেশের জনগণ নিরাপত্ত, নির্দলীয়, গ্রহণযোগ্য এক নির্বাচন চায়, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। যাকে পছন্দ করবে, যে ব্যক্তিকে পছন্দ করবে, সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে। বর্তমানে আমরা দেখেছি মহিলা উন্নয়নের নামে যে কমিটি গঠন করা হয়েছে, নারী নীতি, নারী উন্নয়নের নামে যে নারী নীতি গঠন করা হয়েছে, যে কমিটি গঠন করা হয়েছে, এ তো সেই এনজিওদের এক বিশাল এক কাফেলাকে সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা নারীদেরকে উন্নয়ন করবে না নারীদেরকে ধ্বংস করবে আমি জানি না। আমি মনে করি ইসলামিক মাইন্ডে যারা ইসলামকে লালন করে, এরকম মহিলাদেরকে নারী নীতি প্রণয়নের জন্য সদস্য নেওয়া হোক, যারা মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত না, এরকম কোন মহিলাদের মাধ্যমে যদি নারী নীতি প্রণয়ন করার জন্য সদস্য নেওয়া হয়, তাহলে নারীরা নারী থাকবে না, ওরা নারীরা নারী থাকবে না, ট্রান্সজেন্ডার হয়ে যাবে, ও এক সময় নিজেদেরকে পুরুষ দাবি করবে। কাজে এই আমরা কোনো অবস্থাতেই চাই না। শুধু ভোলার গ্যাস, এটা ভোলার গ্যাস নয়, এটা জাতীয় সম্পদ। আমি দাবি করব এই ভোলার গ্যাস যেন বরিশাল বিভাগের মতো দেওয়া হয়, যেন বরিশালের মানুষ, বরিশাল বিভাগের মানুষ উন্নতি করতে, উন্নয়ন করতে পারে। আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বাংলাদেশের প্রত্যেকটা সম্পত্তির অধিকারী এবং তারা মালিক এবং সমভাবে তারা সেখান থেকে উপকৃত হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। ভাইরা আমার, আজকে ভোলা এবং বরিশালের মধ্যে একটা ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন, সেতুর খুবই প্রয়োজন। এই জনগণ এই গণসমাবেশ থেকে আহ্বান করবো সরকারকে, অচিরেই যেন আমরা এখানে ব্রিজ দেখতে পারি, সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। জনগণকে হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ওদের দল আমরা করবো না, ওদেরকে ভোট আমরা দেব না, ওদের কিছু আমরা হাঁটবো না। যদি জনগণ ঐক্য হন, আমি আল্লাহ কসম করে বলতে পারি যে বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে, যে সূর্য উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে, যেখানে বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে। যেখানে অধিকার থাকবে মহিলাদের, যেখানে অধিকার থাকবে পুরুষদের, যেখানে অধিকার থাকবে জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, মেটকদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা চাকরিজীবীদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সেই সূর্য বাংলাদেশ উদিত হবে। সেই সূর্যের নাম হলো ইসলামী বাংলাদেশ। সেই সূর্যের নাম কি? ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না। এখানে যারা আছেন, আজকে শপথ গ্রহণ করেন, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। কার কর্তৃত্ব? আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব চলবে। অন্য কার নেতৃত্ব, অন্য কার কর্তৃত্ব আমরা চাই না। চাই না ডেমোক্রেসি, চাই না সেকুলার, চাই না আমরা সোশ্যালিজম, চাই না আমরা ক্যাপিটালিজম। আব্রাহাম লিঙ্কনের কোনো আইন চলবে না, মাওসুদের আইন চলবে না, কার্ল মার্ক্সের আইন চলবে না, নাসিরের সাকরিসির আইন চলবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়েছেন, নবীর সেই সৈনিকরা তাদের জীবনের বিনিময়ে নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ভোলার গ্যাস, ভোলার জনগণের অধিকার বেশি। এর জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে, সে ব্যবস্থা করতে হবে। এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কওমি মাদ্রাসা উলামায়ে কেরামকে সেখানে নিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা সরকারি মসজিদে যেন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইমামতের জন্য নিয়োগ পেতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে। এই দাবি আমরা জানাচ্ছি। ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। এক কথায় শিক্ষাঙ্গনের মধ্যে ইসলামী শিক্ষা বাদ দিয়ে কোন শিক্ষা বাংলাদেশের জনগণ চায় না, করতে দেবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আগামী
যদি ভোলাতে প্রত্যেক জায়গায় গ্যাস না দেওয়া হয়, তাহলে 6 ডিসেম্বর ইন্টারকো অফিস ভোলাবাসী ঘেরাও করবে ইনশাআল্লাহ। আসুন, এই যে আপনারা দেখেছেন একটা প্রতীক, এই প্রতীক হাত করা প্রতীক, শান্তির প্রতীক। কি প্রতীক ভাই? এটা হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, ইহুদিরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে। সবাই প্রতীক হাত পাখা, সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। এদেশে আর কোন বাংলা দেখতে চাই না। এখন শুধু দেখবো ইসলামী বাংলা, ইসলামী হুকুমত। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করার জন্য তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين